এ স্কোয়ার প্লাস 9 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 9। তাহলে আমরা যদি এটাকে পূর্ণবর্গাকারে করতে চাই তাহলে এখান থেকে এটা লিখব এ স্কোয়ার থেকে এ হোল স্কোয়ার, আর এই 9টাকে আমরা বি স্কোয়ার ধরছি, তার মানে 3-এর স্কোয়ার, বি হচ্ছে 3। তাহলে পূর্ণবর্গাকারে করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে লিখতে হবে প্লাস 2 এই যে এ আর এই যে বি। তার মানে আমরা এর থেকে লিখতে পারি, কি লিখতে পারি? এর থেকে লিখতে পারি যে এ প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে পূর্ণবর্গাকার হয়ে গেল। কিন্তু এই লাইনের পরে যখন আমরা এই লাইন লিখেছি, এই ওপরের লাইনে এটা ছিল না, কিন্তু এই লাইনে এখানে এসেছে। তাহলে এই লাইন আর এই লাইন সমান নয়। তাহলে আমাদের কি করতে হবে? এই বাড়তি যেটুকু অংশ আমরা এখানে যোগ করেছি সেই একই অংশ আমাদের এখানে বিয়োগ করে দিতে হবে। তাহলে এইবার ওপরের লাইনের সাথে এই লাইন মিলে গেল, এটা এটা কেটে যাবে প্লাস মাইনাসে, তাহলে এটা মানে এটা, এটা মানে এটা। তাহলে এই লাইনের তাহলে আমাদের এই হিসেবটা লিখতে হবে -3 দুগুণে 6a। তাহলে আমাদের জিজ্ঞেস করছে কত যোগ করলে। তাহলে এই লাইনে আমরা কত যোগ করলাম যাতে এটা পূর্ণবর্গ হয়ে গেল? এইটা যোগ করেছি, তার মানে 6a যোগ করেছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে যোগ করতে হবে 6a মানে প্লাস 6a। এবার পূর্ণবর্গাকার তো a প্লাস বি হোল স্কোয়ারে যেমন হয় তেমনি a মাইনাস বি হোল স্কোয়ারে হয়। তাহলে এটার উত্তর আরও একটা আছে, এই যে এ স্কোয়ার প্লাস 9 আবার লিখলাম একই জিনিস। তাহলে এটা এ হোল স্কোয়ার আর এটা বি হোল স্কোয়ার। তাহলে এই যে -2ab, তাহলে এই জিনিসটাও হয়। এর থেকে আমরা লিখতে পারি এই যে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটাও পূর্ণবর্গাকার। তাহলে আগের মতন একই রকম এই লাইন আর এই লাইন দুটো আলাদা। কেন আলাদা? না এটা বাড়তি এসছে, তাহলে এটা মাইনাস দিয়ে আমরা লিখেছি, তাহলে এবার প্লাস দিয়ে এটা লিখে দিলে আমার এই লাইন আর এই লাইন একই হবে। এটা প্লাস মাইনাসে কেটে যাবে, আর এটা মানে এইটা, এটা মানে এইটা। তাহলে এখানে আমরা লিখব এই যে 3 দুগুণে 6a। তাহলে এবার লাইনগুলো ঠিক আছে। তাহলে এইখানে আমরা যোগ করলাম কতটুকু? যোগ করলাম এই যে -6a, এটা মানে 6a। তাহলে এইখানে আমরা লিখব যে যোগ করতে হবে -6a। তাহলে আমরা সব শুদ্ধ বলতে পারি যে +-6a যোগ করতে হবে। এটা উত্তর।